সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, জুলাই সনদ প্রশ্নে বিএনপি জামাত মুখোমুখি, সমঝোতার নতুন উদ্যোগ ৯ দলের। জানাবো, আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই বললেন দেশে ফিরে মির্জা ফখরুল। জানাবো, কুমিল্লায় মাজার ভাঙচুর, আগুনের ঘটনায় মামলা, আসামি ২২০০ জন। সর্বশেষ জানাবো, পিআরের কারণে নেপালে কয়েক বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে বললেন ডাক্তার জাহিদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। জুলাই সনদ প্রশ্নে বিএনপি জামাত মুখোমুখি, সমঝোতার নতুন উদ্যোগ ৯ দলের। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপি ও জামাতে ইসলামী কার্যত মুখোমুখি অবস্থানে। সংস্কার প্রশ্নে তাদের মিত্র দলগুলোর অবস্থানও প্রায় একই রকম। এ কারণে যে রাজনৈতিক সংকট সামনে আসছে সে বিষয়ে একটি মাঝামাঝি সমাধানের পথ খুঁজতে নতুন উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দল। নতুন উদ্যোগ বা প্রচেষ্টার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের ৬টি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ও গণ অধিকার পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। রাজধানীর হাতিরপুলের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত বৈঠকে গণতন্ত্র মঞ্চের ছয় দল, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি ও ভাসানী জনশক্তি পার্টির নেতারা অংশ নেন। বৈঠকটি আয়োজনে যুক্ত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বৈঠকে এনসিপির পক্ষ থেকে অংশ নেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে অনেকের সঙ্গেই বসছি, কথা বলছি। আজকেও বিভিন্ন দলের সঙ্গে বৈঠক হয়েছে। আক্তার বলেন, তারা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চয়তা চান। এই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হোক, সেটা তাদের চাওয়া। আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই বললেন দেশে ফিরে মির্জা ফখরুল। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে জামাতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোর আন্দোলন উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআরের পক্ষে নয় বিএনপি, এটার কোনো ভিত্তি নেই। এটা আমাদের দল থেকে বারবার বলা হচ্ছে। আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই। তিনি বলেন, দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবে যে কোনো বিষয় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে মনে করে বিএনপি। তিনি বলেন, আলোচনা চলছিল, সেই অবস্থায় বিভিন্ন দলের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক চাপ সৃষ্টি করা, যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। ১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপির বক্তব্য স্পষ্ট, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলেও এ সময় জানান তিনি। ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয়গুলো নিয়ে বিএনপি একমত হয়েছে, সে বিষয়গুলোর সামনে আনলে হয়। একটা বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। কুমিল্লায় মাজার ভাঙচুর, আগুনের ঘটনায় মামলা, আসামি ২২০০। কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজার সহ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় তিতাস থানায় মামলা রুজু হয়েছে। এতে অজ্ঞাতনামা সহ ২২০০ জনকে আসামি করা হয়েছে। রাতে হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে গ্রামের ২২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কালের কণ্ঠ হোমনা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, বেমজা মহসিন নামের একটি ফেসবুক আইডি থেকে গতকাল 10:52 মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মহসিন নামের এক যুবক আপত্তিকর পোস্ট দেন। এ ঘটনায় স্থানীয়রা থানার সামনে জড়ো হয়ে মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের শান্ত করেন। উপজেলার আসাদপুর গ্রামের ফকির বাড়ি থেকে মহসিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যা বাংলাদেশ ইসলামী যুব সেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করেন। মহসিনকে আদালতে সোপর্দ করা হয়। এদিকে ফেসবুকে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে এলাকার বিক্ষুব্ধ জনতা মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামে কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন এবং কালাই শাহ ও আব্দুল শাহ মাজারে হামলা এবং ভাঙচুর চালায়। আগুন আশপাশের কিছু ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সরেজমিন মামলা ও গ্রেপ্তার আতঙ্কে পুলিশশূন্য আসাদপুর গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রাম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পুড়িয়ে যাওয়া মাজারের ইট, টাইলস ও বিভিন্ন স্থাপনার পুড়ে যাওয়া অংশ।
মহসিনের মা মিনুয়ারা বেগম কালের কণ্ঠকে বলেন, ছেলে অপরাধ করেছে, তাকে পুলিশের হাতে তুলে দিছি। এরপর আমাদের মাজার ও বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে। এক কাপড়ে ঘর থেকে বাহির হয়েছি, টাকা পয়সা স্বর্ণালঙ্কার সহ কিছু আনতে পারিনি, কোনো রকমে জীবন বাঁচাইছি। তারা সবাই আইসা বাড়ি ঘরে আগুন ধরাই দিছে, কোনো কথা বলতে পারি না। এর আগে দেখি বাড়ি ও মাজারের চারদিকে আগুন ছড়াই পড়ছে। হোমনা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, এ ঘটনা অজ্ঞাত সহ প্রায় 2200 জনের নামে থানায় মামলা হয়েছে। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনার সময়ের কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যারা এই ঘটনায় জড়িত ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হবে। পিআর এর কারণে নেপালে কয়েক বছরে 14 বার ক্ষমতা পরিবর্তন হয়েছে বললেন ডক্টর জাহিদ। পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ায় নেপালে কয়েক বছরে 14 বার ক্ষমতা পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সেগুনবাগিচায় বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডক্টর জাহিদ বলেন, 5 আগস্টের আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেনি। এখন কিছু দল কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট মতামত শোনাচ্ছে। তিনি বলেন, কেউ কেউ পিআর এর জন্য রাস্তায় নামছেন, কিন্তু যারা জনগণের অনুমতি না নিয়েও জনগণের মতামত হিসেবে চালাচ্ছে তারা নির্বাচন পেছাতে চায়। একই সঙ্গে ভুয়া ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও বিএনপির এই নেতা অভিযোগ করেছেন। ডক্টর জাহিদ বলেন, নেপালে পিআর প্র্যাকটিস হয়েছে দেখে বিগত বছরে 14 বার ক্ষমতা পরিবর্তন হয়েছে। দলবাজি করার জন্য জনগণ না চাইলেও নিজেদের মতামতকে জনগণের মতামত চালিয়ে দেওয়ার জন্য যারা তাবেদারি করছেন তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, পিআর চাইলে নির্বাচনী ইশতেহারে দেন কেন, প্রেসিডেন্সি অর্ডারের মাধ্যমে তা আদায় করতে হবে। সংবিধান এখনো কার্যকর, তবে তা অস্বীকার করার মাধ্যমে দেশের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। জনগণের মতামতকে অন্য আন্তর্জাতিক গোষ্ঠীর ফায়দা আদায় করার কাজে ব্যবহার করলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও বিএনপির এই নেতা হুঁশিয়ারি দেন। জাহিদ হোসেন আরো বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে। নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের দাবি বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তা সফল হবে না। দেশের সাধারণ মানুষই তা প্রতিহত